আমরা নিয়ত করব কুরবানি দিব আল্লাহর জন্য, আমরা এসেছি আল্লাহর জন্য, আমরা কুরবানি দিব আল্লাহর জন্য। মানুষ দেখানো কুরবানি করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, এই গোস্তগুলো আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা সন্তানরা কুরবানি দেই দাদার জন্য, দাদির জন্য, বাবার জন্য কুরবানি দিয়ে আবার ফেসবুকে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে পাঠিয়ে দেই, আমরা ছবি তুলে পাঠিয়ে দেই। এমন করা যাবে না। এমন করলে আপনার কুরবানি কখনোই হবে না। কুরবানি করতে হবে আল্লাহর জন্য। এক নিয়ত থাকবেন, আমরা কুরবানি দেব আল্লাহর জন্য, এত টাকা খরচ করে আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি, শুধুমাত্র আল্লাহর জন্যই কুরবানি করব, মানুষ দেখানো কুরবানি আমরা করব না। আজকে বাংলাদেশের জমিনে শুধুমাত্র দেখা যায় ফেসবুকে আমি এত বড় কুরবানি দিলাম, আমি এত লাখ টাকার গরুর কুরবানি দিলাম, এই স্ট্যাটাস দেয়। এইরকম করা যাবে না। আল্লাহর জন্য কুরবানি করতে হবে, শুধুমাত্র নিয়ত সহি করতে হবে। আজকে আমরা বাংলাদেশের মুসলমান, হতভাগা মুসলমান, এত লাখ টাকার কুরবানি করি কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য আমরা কবুল করার জন্য আল্লাহর নিয়তটা আমরা সহি করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।